হ্যালো ভিউয়ার্স, যারা আমাকে দেখছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। কারণ হচ্ছে আমি কিন্তু বিভিন্ন ধরনের ইনফরমেশন রিলেটেড ভিডিও এই চ্যানেলটিতে আপলোড করে থাকি। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন এবং সাথে থাকবেন। আমি আজকে কিছু কথা বলতে চাইছি শুধুমাত্র ছাত্রছাত্রীদের জন্য যারা নাকি 11, 12 এবং কলেজ স্তরে পড়াশোনা করে। আজকে দেখো, তোমরা কিন্তু যারা কলেজ স্তরে পড়াশোনা করছো, তোমরা কিন্তু এখন আর ঘরে বসে থাকার সময় নেই। কারণ হচ্ছে বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। বিভিন্ন ধরনের ব্যাংকিং থেকে শুরু করে, রেলওয়ে থেকে শুরু করে, ডিফেন্স থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে পরীক্ষাগুলো রয়েছে, সেই পরীক্ষাগুলো তোমরা দেওয়ার চেষ্টা করো। এখন থেকে চালিয়ে যাও, প্রস্তুতি নেও। তারপরে যখন তোমরা গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করবে, ডিএলএড বা বিএড বা অন্যান্য বিভিন্ন ধরনের কোর্সগুলো তোমরা কমপ্লিট করার পর কিন্তু কম্পিটিটিভ এক্সামে বসতেই হবে। তো সেখান থেকে আমাদের জীবনের নেক্সট অধ্যায়টা শুরু হবে। তুমি কিন্তু এখন থেকে যদি গাফিলতি করো আর যদি তুমি ঘরে বসে পড়াশোনা না করো, তাহলে কিন্তু জীবনে তুমি কোনো কিছু ভালো কিছু অ্যাচিভমেন্ট করতে পারবে না। অনেক মানুষ পড়াশোনার সময় কিন্তু কি করেছে, তারা নিজেকে ভালোভাবে প্রস্তুত করতে পারেনি, সময় মতো কিন্তু তারা এক্সামে গিয়ে এক্সামটাকে ক্র্যাক করতে পারেনি। তো তারপরে কি হয়েছে, তারপরে কিন্তু তারা জীবনে যে স্থানে তারা থাকার কথা ছিল সেই স্থান পর্যন্ত কিন্তু তারা পৌঁছাতে পারেনি। পরিশ্রম তারা অনেক করেছে, সেটা নো ডাউট। পড়াশোনা করেছে, তারা একটা স্থানে যাওয়ার জন্য চেষ্টা করেছে, কিন্তু সঠিকভাবে তৈরি না থাকার কারণে কিন্তু সেই জায়গায় যেতে পারেনি। পড়াশোনা একটা জিনিস, আর কম্পিটিটিভ এক্সাম পাশ করে চাকরি করা, নিজেকে প্রতিষ্ঠিত করা, সেগুলো কিন্তু আলাদা আর একটা চ্যাপ্টার বিষয়। তো নিজেকে একদম স্কুল লাইফ থেকে কিন্তু প্রস্তুতি, 11, 12 থেকে প্রস্তুতি নিয়ে নিতে হবে। আমাদের 9, 10 থেকে প্রস্তুতি ভিতরে আমরা সম্পূর্ণরূপে প্রস্তুত আমাদের থাকতে হবে, যাতে আমরা ভবিষ্যতে ভালো একটা কিছু করতে পারি। আর বর্তমান যুগে কম্পিটিশনের মার্কেট চলছে। তুমি যদি 100-তে 90 আশা করো, অন্য আরেকজন কিন্তু 100-তে 95 আশা করছে, আরেকজন কিন্তু 100-তে 99 আশা করে বসে আছে, এবং সে সেটা করবেই, যেভাবেই হোক সে সেটা করার চেষ্টা করছে, পড়াশোনা করছে। দিন রাত তুমি যখন খেলাধুলা করছো, মোবাইল চালাচ্ছ, ওই সময় কিন্তু সেই ছেলে বা সেই মেয়েটি পড়াশোনা করছে। তো তোমাকে সেইভাবে পড়াশোনা করতে হবে। সাথে কিছু পকেট মানির জন্য টিউশনি, যারা ছোটো ক্লাসের ছেলেমেয়েরা আছে, 8, 7, 8, 6, 7, 8-এর বা 3, 4, 5, 6, 7, 8-এর ছাত্রছাত্রীদেরকে যদি তুমি টিউশনি করাও, তাহলে কিন্তু তোমার একটা এখান থেকে ভালো একটা এক্সপিরিয়েন্স আসবে। আর নিজেকে প্রস্তুত করো, নিজেকে রেডি করো। সামনে কিন্তু তোমার একটা বিশাল, অনেক বড় জীবনের একটা প্রস্তুতির সময়। তুমি এখন নিজেকে রেডি করো, করার পর কিন্তু সামনে তুমি এক্সাম দিতে হবে। তারপরে ভালো একটা পোস্ট যদি নাও পাও, প্রথমে যে কোনো একটা পোস্টে তুমি এক্সাম দিয়ে ঢুকে পড়ো। গভর্নমেন্ট জব হোক বা ভালো কর্পোরেট জব হোক, তুমি একটা জবে ঢুকে যাও। তারপরে তুমি ধীরে ধীরে সেখান থেকে পড়াশোনা করে করে তুমি স্টেপ বাই স্টেপ নিজেকে আরও উন্নতির দিকে নিয়ে যাও। এবং আমি বলবো, যারা কলেজে এখন পড়াশোনা করছে, ছাত্রছাত্রী যারা আছে, বিভিন্ন ধরনের ইনফরমেশন রিলেটেড ভিডিও আমার চ্যানেলে আপলোড করা থাকবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আমি বিভিন্ন ধরনের বিষয়ে, চাকরি থেকে শুরু করে বিভিন্ন ধরনের নিউজ থেকে শুরু করে একদম কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে অনেক কিছু আমি এই চ্যানেলে আপলোড করার চেষ্টা করছি। ধীরে ধীরে আমি সব কিছু চেষ্টা করব সবার জন্য। তো আমি চাইব আমরা যাতে জীবনে পিছিয়ে না পড়ি, আমরা যাতে জীবনে অসফল না রই, আমরা যাতে কোনো অধ্যায়ে কম না থাকি, তার জন্য কিন্তু আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। কিছু কাজ করতে হবে। কাজটা কি? আমাদের পড়াশোনা, আর কোনো কাজ আমাদের নেই। বর্তমানে আমরা কি করব? শুধু কেবলমাত্র পড়াশোনাটাই করব। তুমি আমার ভিডিওটা দেখছো, তার মানে কিন্তু তুমি আগ্রহী, তুমি পড়াশোনা করবে। আমি চাইবো তুমি পড়াশোনা করো,
তুমি যদি এখন কলেজ ফার্স্ট সেমিস্টারে থাকো, ভালো মার্কের চেষ্টা করো, সেকেন্ড সেমিস্টার, তারপরে তুমি কলেজ পাস করার পরে তুমি ডিএলএড করছো, বিএড করছো, এলএলবি করছো, যেটাই করছো তুমি কিন্তু ভালো মার্কের চেষ্টা করো, ভালো কিছু হওয়ার চেষ্টা করো, এবং সেখান থেকে আমাদের জীবন গড়ে উঠবে আরও সুন্দরভাবে, আরও ভালোভাবে। ব্যাংকিং সেক্টরে কিন্তু কলেজ পাস করার সাথে সাথেই কিন্তু বিভিন্ন ধরনের এক্সাম দেওয়ার সুবিধা রয়েছে। ব্যাংকিং সেক্টরটা কিন্তু যারা কমার্সে আছে, যারা আর্টসে আছে, সায়েন্সে আছে, অনেকে কিন্তু আর্টসে থেকেও কিন্তু ব্যাংকিং সেক্টরে এক্সাম ক্র্যাক করে নিয়েছে। প্রত্যেক বছর অনেক ছাত্রছাত্রী যারা আর্টসে আছে, তারাও কিন্তু সায়েন্সে আছে, তারাও কিন্তু ব্যাংকিং সেক্টরে এসবিআই, তারপরে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, আইসিআইসিআই থেকে শুরু করে বিভিন্ন ধরনের কর্পোরেট এবং গভর্নমেন্ট ব্যাংক যেগুলো আছে, সমস্ত ব্যাংকে কলেজ পাস করার সাথে সাথেই কিন্তু ব্যাংকিং এক্সামে কিন্তু বয়স বেশি নেই, 28 ইয়ার্স পর্যন্ত কিন্তু তোমাকে 28 বছর, 20 থেকে শুরু করে 28-এর মধ্যে তোমাকে ব্যাংকিং সেক্টরটা কভার করে নিতে হবে। তো তুমি যদি যে কোনো ব্যাংকিং সেক্টরে ঢুকে যাও প্রথম দিকে, তাহলে তো অনেক ভালো। আর নিজেকে ওইভাবে প্রস্তুত করো যে তুমি যে কোনো কম্পিটিটিভ এক্সাম আসা মাত্রই তুমি যাতে বসে পরীক্ষাটা দিতে পারো। ব্যাংকিং সেক্টরে পরীক্ষা দাও, তারপরে সিভিল সার্ভিস সেক্টরে পরীক্ষা দাও, তারপরে বিভিন্ন ধরনের অনলাইন কম্পিটিটিভ এক্সাম হচ্ছে, সেগুলিতে রেলওয়েতে তুমি পরীক্ষা দাও। পরীক্ষা দেওয়ার সাথে সাথে কী হবে, যত তুমি পরীক্ষা দেবে, যদি তুমি সফল প্রথমবারে নাও হতে পারো, দ্বিতীয়বারে নাও হতে পারো, তৃতীয়বারেও নাও হতে পারো, চতুর্থ পঞ্চমবারে কিন্তু তুমি সফল হবেই হবে, নো ডাউট। যে চেষ্টা করবে সে সফল হবেই 100%। কিন্তু নিজেকে ওইভাবে প্রস্তুত করতে হবে, এবং তুমি নিজেকে কিছু সময় পড়াশোনার মধ্যে রাখতে হবে। কম্পিটিটিভ এক্সাম পাস করো, পাস করার সাথে সাথে তুমি ভালো একটা জবের মধ্যে ঢুকে যাও। ঢোকার পরে যদি তুমি আরও উন্নত করতে চাও কিছু, বা আরও উন্নতির দিকে যেতে চাও, তাহলে নেক্সটে তো ডিপার্টমেন্টাল এক্সাম আছে, ওগুলো দেবে, নতুবা আবার পুনরায় প্রস্তুতি নেবে, পুনরায় এক্সাম দেবে। তো এইভাবে নিজেকে প্রস্তুত করতে হবে। তো আমি সকল ছাত্রছাত্রী এবং যারা কলেজ পড়ুয়া রয়েছে, আমি বিশেষ করে তাদের দৃষ্টি আকর্ষণ করে এই ভিডিওটি তৈরি করেছি। আমাদের কিন্তু এখন হাতে সময় নেই, মোবাইলে বিভিন্ন ধরনের বিষয় আছে, সেগুলো দেখব, ঠিক আছে, পাশাপাশি কিন্তু ভালো করে পড়াশোনাটাও করব। মোবাইলে আমরা কম সময় দেব, আমরা আমাদের কেরিয়ারে বেশি সময় দেব। তো আজকে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। সকলকে অনেক অনেক ধন্যবাদ।